নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মাই ফার্স্ট ব্লগ নবদ্বীপ ধাম। এখানে কিছু সুন্দর মনোরম পরিবেশ, অপূর্ব দর্শন, এগুলো সব তুলে ধরবো, তাইলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা এই সুড়ঙ্গর ভিতর দিয়ে প্রবেশ করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিছু মাতাজিরা তারা ভিতরে প্রবেশ করছে। আমরা এখান দিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন কি অন্ধকার ভিতরে, সুড়ঙ্গর ভিতর দিয়ে আমরা মহা গৌরাঙ্গ প্রভুর কাছে চলে যাব। সেই অপূর্ব দর্শন, এখানের জায়গাটা এতটাই ভালো লাগে যা একবার গেলে আর ফিরে আসতে মন চায় না। মহাপ্রভু দেখতেই পাচ্ছেন প্রায় 60 ফুট উচ্চতা। হনুমানজি তিনি এখানে রাম নাম জপ করতেছে, দেখতে তো খুবই ভালো লাগে, অপূর্ব দর্শন। গৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী। গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন নাম: চৈতন্য দেব, চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ নিমাই। উল্লেখ্য, গায়ের রং অত্যাধিক ফর্সা হওয়ার কারণে তিনি গৌরাঙ্গ নাম পান। অন্যদিকে তিনি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে নিমাই ডাকা হতো, তবে তার পিতৃদত্ত নাম ছিল বিশ্বরম মিশ্র। 1486 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমায় রাতে চন্দ্রগ্রহণের সময় নদিয়ায় মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী। মায়ের নাম শশী দেবী। তার পিতামহ উপেন্দ্র মিশ্রের আদি নিবাস ছিলেন সিলেট। তার পিতামহ মধুকর মিশ্র উড়িষ্যা থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। শৈশবে তার বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস ব্রত গ্রহণ করে গৃহত্যাগ করেন। বিশ্বরূপের মতো চৈতন্য যাতে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ না করেন, এই কারণে পিতামাতা তাকে আগলে রাখতেন। শাস্ত্রীয় ও প্রাথমিক পাঠ নিয়েছিলেন। পিতার কাছে উপনয়নের পর তিনি গঙ্গা দাস পণ্ডিতের টোলে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার শাস্ত্র, তত্ত্বশাস্ত্র অধ্যয়ন করেন। অসাধারণ মেধায় যৌনের প্রান্তমেই তিনি পণ্ডিত হিসাবে খ্যাতি লাভ করেন। কথিত আছে, সেই সময় তর্ক শাস্ত্রে নবদ্বীপের তার তুল্য আর কেউ ছিলেন না। এই সময় থেকেই জপ ও কৃষ্ণের নাম কীর্তন করতে নিয়মিত। 16 বছর বয়সে তিনি অধ্যাপনা শুরু করেন। এই সময় তিনি লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেন। এরপর তিনি তার পিতৃভূমি সিলেটে গিয়ে কিছুদিন কাটিয়ে আবার নদিয়ায় ফিরে আসেন। নদিয়ায় ফিরে এসে তিনি দেখেন যে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্পদর্শনে মৃত্যুবরণ করেছেন। এই সময় তিনি কিছুটা উদাসীন জীবনযাপন করা শুরু করেন। বিষয়টি লক্ষ্য করে তিনি বিষ্ণুপ্রিয়া নামক একটি সুন্দরী কন্যার সাথে তার বিবাহ দেন। এরপর তার পিতার মৃত্যু হলে তিনি গয়ায় পিণ্ড দান করে যান। এই সময় তিনি পণ্ডিত ঈশ্বর পুরীর সাক্ষাৎ পান। ঈশ্বর পুরীর জ্ঞানে মুগ্ধ হয়ে তিনি তার কাছে দক্ষাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষিত হন। এরপর তিনি ধ্যানের দ্বারাই কৃষ্ণকে পাওয়ার সাধনা করেন। শেষ পর্যন্ত তিনি এক নতুন মানুষ হয়ে নদিয়ায় ফিরে আসেন। তার দর্শন, জ্ঞান এবং আচরণের দ্বারায় অচিরেই নদিয়ায় বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হয়। এর বেশ কিছু আগে থেকেই অদ্বৈতাচার্য, যবন হরিদাস এবং শ্রীবাস পণ্ডিত প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টায় একটি বৈষ্ণব গোষ্ঠীও গড়ে উঠেছিল। চৈতন্যদেব দেশে ফিরে এই বৈষ্ণব গোষ্ঠীর প্রতি বিশেষ অনুরক্ত হয়ে ওঠেন এবং ধীরে ধীরে তিনি এই গোষ্ঠীও একজন অন্যতম সদস্য হয়ে ওঠেন। এই সময় তিনি প্রখ্যাত বৈষ্ণব সাধক গোস্বামীর কাছে দীক্ষা নেন
এরপর তিনি 24 বছর বয়সে কেশব ভারতীয় নামক অপর এক সাধকের কাছে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। দীক্ষিত হওয়ার পর তার নাম নিমাই শ্রী কৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মস্থান ত্যাগ করে কয়েক বছর ভারতে বিভিন্ন স্থানে তীর্থ পর্যটন করে পুরীতে আসেন। গৌরাঙ্গ মহাপ্রভু 14 জুন 1533 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে দেহটি ত্যাগ করেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।